ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্কিল। সিবিটি WBHRB সিবিটি এক্সামের জন্য আজকে আমি আমার সাজেশন ভিডিওর সেকেন্ড পার্ট আনছি। এখানে আমি হ্যাপের ওপরে মানে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ওপরে আর যে হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি হসপিটাল ম্যানেজমেন্ট এর ওপরে আমি নিজে কিছু এখানে কোয়েশ্চেন্স তৈরি করেছি, যেগুলো প্রবাবেল সিবিটিতে আসতে পারে সেই জাতীয় কিছু কোয়েশ্চেনের ওপরে আজকে আমি আমার ভিডিও তৈরি করেছি। আজকে ফার্স্ট হ্যাপের ওপরে আমরা ভিডিও স্টার্ট করি। কোয়েশ্চেন্স আমাদের আসতে পারে যেরকম হোয়াট ডু ইউ ফাইন্ড দ্য বল সকেট জয়েন্ট। বল সকেট জয়েন্ট কোথায় থাকতে পারে? হ্যাপের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমাদের যে হিপ জয়েন্ট, তারপরে এই হাতের যে জয়েন্ট, এগুলোতে কিন্তু বল সকেট জয়েন্ট আমরা দেখতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই হিস্টোলজি? হিস্টোলজি স্টাডি অফ টিস্যু। হোয়াট ডু ইউ মিন বাই মায়োলজি? স্টাডি অফ মাসেল। কলার বোন কোনটাকে বলি? কলার বোন। হোয়াট ডু ইউ মিন বাই কলার বোন? ক্লেভিকালটাকে আমরা কলার বোন বলছি। লংগেস্ট বোন, লংগেস্ট বোন কোনটা? ফিমারটাকে আমরা লংগেস্ট বোন বলছি। অনলি মুভেবল বোন, ম্যান্ডিবল ইজ অনলি মুভেবল বোন। হোয়াট ডু ইউ ফাইন্ড দ্য মেনিনজেস? ব্রেনের যে কাভারিং সেটাকে আমরা মেনিনজেস বলছি। ফাংশন অফ সেন্সারি নার্ভ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেন্সারি নার্ভ? বাইরের থেকে ইম্পালস যেটা থাকে সেটাকে ব্রেনের মধ্যে নিয়ে আসে। কোয়েশ্চেন থাকতে পারে হাউ মেনি স্পাইনাল নার্ভ? স্পাইনাল নার্ভ 31 পেয়ার্স। সেরকম থাকতে পারে হাউ মেনি ক্রেনিয়াল নার্ভস? 12 পেয়ার্স। লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। হোয়াট ইজ মাস্টার গ্ল্যান্ড? মাস্টার গ্ল্যান্ড হলো পিটুইটারি গ্ল্যান্ড। হোয়াট ইজ টায়ালিন? স্যালাইভারি অ্যামালেজ নোন অ্যাজ টায়ালিন। এটা যে কুকড স্টার্চ থাকে সেটাকে মাল্টোজে কনভার্ট করছে। হোয়াট ইজ ইন্ট্রিনসিক ফ্যাক্টর? ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে গ্যাস্ট্রিক জুসের মধ্যে সেরম একটা ফ্যাক্টর যেটা ভিটামিন B12 এর অ্যাবজর্পশনের সময় হেল্প করে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া is due to which is a result of which deficiency? এটা হলো ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক আউটপুট? কার্ডিয়াক আউটপুট মানে হার্ট যে অ্যামাউন্ট অফ ব্লাড পার মিনিটে পাম্প করছে সেটা কিন্তু কার্ডিয়াক আউটপুট, এটা 5 লিটার। হুইচ ইজ নোন অ্যাজ দ্য পেসমেকার অফ হার্ট? এসে নোড হলো পেসমেকার অফ হার্ট। আচ্ছা, টেস্টোস্টেরন কোথা থেকে সিক্রেট হয়? টেস্টোস্টেরন টেস্টিসের যে লেডিক সেল থাকে সেখান থেকে কিন্তু টেস্টোস্টেরন সিক্রেট হয়। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডাইপসনিয়া। ডাইপসনিয়া, হোয়াট ডু ইউ মিন বাই ডাইপসনিয়া? ডিফিকাল্টি ইন ব্রিদিং ইজ নোন অ্যাজ ডাইপনিয়া। হোয়াট ডু ইউ ফাইন্ড দি এপিথেলিয়াম? এপিথেলিয়াম আমাদের স্কিনের যে আউটার লেয়ার থাকে যেটা কাভারিং লাইনিং এর কাজ করে সেটা কিন্তু এপিথেলিয়াম বলা হচ্ছে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন? ভিটামিন এ ইজ অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন। অ্যান্টি স্কার্বি ভিটামিন আমরা জানি ভিটামিন সি। ইউনিভার্সাল ডোনার, কোন ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হচ্ছে? ও যে ব্লাড গ্রুপ সেটাকে ইউনিভার্সাল ডোনার বলা হচ্ছে। অর্গান হুইচ ইজ রেসপন্সিবল ফর স্টোরিং অফ বাইল, নট প্রোডাকশন অফ বাইল, স্টোরিং অফ বাইল, সেটা হলো গলব্লাডার। দেন লাইফ স্প্যান অফ আরবিসি 120 ডেজ। লাইফ স্প্যান অফ আরবিসিটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ছে। হুইচ ভিটামিন ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? ভিটামিন কে ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং। আর অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন কিন্তু ভিটামিন ই। সিক্রেটেড ফ্রম হুইচ ব্লাড সেল? মাস্ট সেল থেকে হেপারিন সিক্রেট হচ্ছে। এবার ফাংশনাল ইউনিট অফ কিডনি আসতে পারে, ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম আসতে পারে। কিডনির ফাংশনাল ইউনিট হলো নেফ্রন আর নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট কিন্তু নিউরন। আচ্ছা, জাংশন অফ টু নিউরন কি বলা হচ্ছে? জাংশন অফ টু নিউরন সাইন্যাপস হচ্ছে। সুপার গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মেন কোথায়? কিডনির নেফ্রনের কোন পোর্শনে এটা আসতে পারে? মেন সাইট অফ ফিল্ট্রেশন অফ নেফ্রন, লুপ অফ হেনলে, সেটা আসতে পারে। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে। অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার পিটুইটারিতে কি কি হরমোন সিক্রেট হয় সেটাও তোমরা দেখবে। ইনভলিউন্টারি স্টার্টেড মাসেল এর ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে যাবে। হেয়ারিং ইউনিট কোনটাকে বলা হয়? ককলিয়া ইজ নোন অ্যাজ দ্য হেয়ারিং ইউনিট। হুইচ পার্ট অফ স্টমাক সিক্রেট HCl? HCl সিক্রেট হয় কিন্তু প্যারাইটাল সেল থেকে। দেন টাইডাল ভলিউমটা কত পরিমাণ? টাইডাল ভলিউম 0.5 লিটার। আর টোটাল ভাইটাল ক্যাপাসিটি যেটা সেটা 4 লিটার। এছাড়াও ব্লাডের পিএইচ কত? 7.4। ইউরিনের পিএইচ কত? 6। দেন হিউম্যান বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এইগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট আছে। ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয় সেটা দেখবে। ব্রেনের কোন পার্ট ব্রেনের ব্যালেন্সিং আর আমাদের ব্যালেন্সিং আর বডির ইকুইলিব্রিয়ামের জন্য রেসপন্সিবল? দ্যাট ইজ সেরিবেলাম। বাট অন্যান্য যে মেজর পার্ট যেরকম মেমোরি, ডিসিশনস মেকিং, এগুলো কিন্তু সেরিব্রামে হচ্ছে।
এই পোর্শন বা আমি যে কোয়েশ্চেনগুলো আজকে ডিসকাস করলাম এইগুলো তোমরা পড়ে গেলে সিবিটিতে এই জাতীয় কোয়েশ্চেন আসতে পারে। আমাদের নেক্সট আলোচনার বিষয় সেটা আমাদের হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি রিলেটেড যেই পোর্শনগুলো আজকে আমি আলোচনা করব। তো ফার্স্ট আমরা চলে আসবো হসপিটাল ফর্মুলারির ওপরে। হোয়াট ডু মিন বাই হসপিটাল ফর্মুলারি সেটা দেখবে। হসপিটাল ফর্মুলারি রিভিউড বাই ডিটিসি, ড্রাগ অ্যান্ড থেরাপিউটিক কমিটি, এটা কিন্তু হসপিটালে থাকে। ফাংশন অফ ডিটিসি, প্রিপেয়ার হসপিটাল ফর্মুলারি, কোয়েশ্চেনটা জাস্ট উল্টে গেল। হসপিটাল ম্যানেজমেন্ট ডিলস উইথ মেনলি কিসের, কি হসপিটাল ম্যানেজমেন্টের কাজ কি, প্ল্যানিং যেটা করা সেটা, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং অফ দি সার্ভিসেস। আচ্ছা, প্রাইমারি অবজেক্টিভ অফ হসপিটাল ম্যানেজমেন্ট, প্রাইমারি অবজেক্ট কিন্তু পেশেন্ট সেফটি অ্যান্ড পেশেন্ট কেয়ার। কারা কারা মেম্বার রয়েছে পিটিসি, ফার্মাসি থেরাপিউটিক কমিটির কারা কারা মেম্বার রয়েছে সেটা দেখবে। হোয়াট ডু মিন বাই পিটিসি সেটা দেখবে। আচ্ছা, ইনভেন্টরি কন্ট্রোলের পারপাস কি, আগে আমি একটা ভিডিও করেছিলাম আমাদের এনকোয়াস রিলেটেড ভিডিও, যেটা স্টুডেন্টদের জন্য ছিল না, কিন্তু এখানে কিন্তু ইনভেন্টরি কন্ট্রোলের অনেক কটা ইম্পর্টেন্ট বিষয় আমি আলোচনা করেছিলাম। ইনভেন্টরি কন্ট্রোলের মধ্যে কি কি থাকে, ভেড অ্যানালিসিস থাকে, এবিসি অ্যানালিসিস থাকে, এগুলো কিন্তু সব কটাই আজকে আমাদের হসপিটাল ফার্মাসির এই পোর্শনে কভার হবে। ইনভেন্টরি কন্ট্রোলের পারপাসটা কি, পারপাস কিন্তু এনশোর মেডিসিন অ্যাভেলেবিলিটি আর যে মেডিসিনের কস্ট রিডাকশন সেটা। ইনভেন্টরি কন্ট্রোলের এফিসিয়েন্সি অফ ইনভেন্টরি কন্ট্রোল ইজ মেজার্ড বাই স্টক টার্নওভার রেট দিয়ে কিন্তু বোঝা যায়। ফিফো, ফিফোটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা। এই ফিফোটা আমরা কোন সময় ইউজ করি, ফিফোটা আমরা যখন মেডিসিন স্টোরেজ করি, স্টোরেজের সময় আমরা ফিফোটা অ্যারেঞ্জ করি। নার্কোটিক ড্রাগ শুড বি স্টোরড ইন, নার্কোটিক ড্রাগ আশা করি তোমরা সকলে জানো, নার্কোটিক ড্রাগ যেগুলো ওপিয়াম রিলেটেড কম্পাউন্ড থেকে তৈরি হয়, নার্কোসিস প্রডিউস করে, সেগুলো কিন্তু নার্কোটিক ড্রাগ। এগুলো কিন্তু ডবল লকড যে কাপবোর্ড বা ডবল লক চেম্বারে কিন্তু এটা রাখতে হয়। এর জন্য হুইচ রেজিস্টার ইজ মেনটেন ফর নার্কোটিক ড্রাগ, স্পেশাল নার্কোটিক রেজিস্টার মেনটেন করতে হয়। যেখানে যেখানে নার্কোটিক ড্রাগ আছে সেটাতে কিন্তু স্পেশাল নার্কোটিক রেজিস্টার মেনটেন করতে হয়। এখানে আমরা পড়বো এবিসি অ্যানালাইসিস পড়বো, এখানে আমরা ভেড অ্যানালিসিস করবো, ভাইটাল, এসেন্সিয়াল, ডিজায়ারেবল, এই অ্যানালিসিসটা পড়বো। কোন জাতীয় মেডিসিন একদম ভাইটাল, দিনও হসপিটালে স্টক আউট থাকলে বা অ্যাভেলেবেল না থাকলে হসপিটাল চলবে না। এসেন্সিয়াল যেটা, যেগুলো নিত্য নৈমিত্তিক দিনের লাগে, যেগুলো অল্প দিনের জন্য স্টক আউট থাকলে তো হবে, কিন্তু রেগুলার অনেক লং টার্মে যদি না থাকে তাহলে সমস্যা। আর ডিজায়ারেবল কিছু হায়ার অ্যান্টিবায়োটিক, প্রিপ্রোবায়োটিক, এনজাইম, সাপ্লিমেন্টস, এগুলোর কথা বলেছে। লাসা ড্রাগ, লাসা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ছে। লাসা হচ্ছে লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক ড্রাগ, দেখতে একরকম বা শুনতে একরকম। দেখতে হসপিটালে তোমরা যখন ফিজিক্যালি কাজ করবে, ইভেন তোমাদের বাড়িতেও যে মেডিসিন থাকে সেগুলোও কিন্তু দেখবে কিছু কিছু ওষুধ একই রকম দেখতে, ডিফারেন্স করা যায় না কোনটা কি মেডিসিন, এটা লুক অ্যালাইক। আর সাউন্ড অ্যালাইক বলছি, ডমপেরিডন আর রেসপেরিডন দুটোর ক্ষেত্রেই কিন্তু ডম আর রেস এই দুটো বাদ দিয়ে পেছনের পোর্শন দুটো সেম। দ্যাট ইজ দ্য ইউজ অফ টলম্যান লেটারিং। এই যে যেগুলো সাউন্ড অ্যালাইক, যেগুলো একই রকম শুনতে, সাউন্ড অ্যালাইক ড্রাগের ক্ষেত্রে যখন আমরা এগুলোর লেবেলিং করি তখন যে কমন পোর্শনটা সেটাকে সেম রেখে, যেই পোর্শনটা আনকমন, যেমন রেস আর ডম, পেরিডন, ডম পেরিডন, রেসটাকে আমরা ক্যাপিটালে লিখবো, ডমটাকে আমরা ক্যাপিটালে টলম্যান লেটারিং এ লিখবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফেট অফ এক্সপায়ার্ড ড্রাগ ইন হসপিটাল, হসপিটালে কি করতে হয়, এক্সপায়ার হয়ে গেলে ড্রাগ গভর্নমেন্টের যে গাইডলাইন্স হিসাবে সেই সব আমরা ডিসপোজ করে দিই, ঠিক আছে। হুইচ কালার ব্যাগ ইজ ইউজ ফর ডিসপোজাল অফ এক্সপায়ার্ড ড্রাগ ইন হসপিটাল, সেটা কি কালারের আমরা ব্যাগ ইউজ করি, আমরা ইয়েলো কালারের যে ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে করে ভালোভাবে প্যাকেট লেবেলিং করে পুরো একদম বন্ধ করে দিয়ে লেবেলিং করে আমরা এটাকে ডিসপোজ করি। বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট পোর্শন। দেন সিএসএসডি, সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, এটা কিন্তু হসপিটালের যে সমস্ত স্টেরাইল প্রোডাক্ট এখান থেকেই সাপ্লাই করা হয়। হোয়াট ডু মিন বাই এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর। NABH কি, ন্যাশনাল অ্যাক্রিডেশন বোর্ড ফর হসপিটাল। এডিআর কি, এডিআর হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এডিআর এর ডেফিনেশনটা দেখে যাবে। হুইচ কমিটি ডিলস উইথ দ্য এডিআর ইন হসপিটাল, ফার্মাকোভিজিলেন্স যে কমিটি থাকে হসপিটালের তারা কিন্তু এই এডিআর গুলো নিয়ে কাজ করে থাকে। কোল্ড চেনটা দেখবে, কোল্ড চেন কিসের জন্য, ওরালের জন্য না প্যারেন্টারালের জন্য, ভ্যাকসিনসের জন্য নর্মালি কোল্ড চেনগুলোকে মেনটেন করা হয়। স্টোরেজ টেম্পারেচার অফ ড্রাগ,
অ্যাট ফার্মাসি সেটা কত ডিগ্রি, 12 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনসুলিন স্টোরেজ টেম্পারেচার কত, ফ্রিজিং 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ইউনিট ডোজ ডিসপেন্সিং সিস্টেমে চলে আসি। ইউনিট ডোজ ডিসপেন্সিং সিস্টেম কাকে বলে, কেন ইউজ করা হয়? এটা হসপিটাল ফার্মাসির ক্ষেত্রে ইউজ হয়। নাম্বার অফ এরর্স কিন্তু এখানে কম থাকে। কোয়েশ্চেন এরকমভাবে আসতে পারে, হুইচ সিস্টেমস হেল্প ইন রিডিউসিং দ্য মেডিকেশন এরর? দ্য আনসার উইল বি unit dose dispensing system. Next come to floor stock system. Floor stock system ওয়ার্ডে যে মেডিসিন সাপ্লাই করা হয়, দ্যাট ইজ ফ্লোর স্টক সিস্টেম। হোয়াট ডু মিন বাই ইনপেশেন্ট, হোয়াট ডু মিন বাই ওপিডি পেশেন্ট? ইনপেশেন্ট যারা হসপিটালে অ্যাডমিটেড পেশেন্ট তাদেরকে ইনপেশেন্ট বলছে। ওপিডি যারা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখাতে আসবে তারা কিন্তু ওপিডি পেশেন্ট। দেন হসপিটাল অ্যাকোয়ার্ড ডিজিজ বা নসোক্রোমিনাল ডিজিজ সেইটা দেখে যাবে। পারপাস অফ ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রাম ইন হসপিটাল, কিসের পারপাসে? টু প্রিভেন্ট হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, মানে নসোক্রোমিনাল ইনফেকশন যেটা বললাম। আচ্ছা, স্টাফদের কি কি ট্রেনিং দরকার? ট্রেনিং নিডেড ফর হসপিটাল ফার্মাসি স্টাফ, দুটো ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, যাতে তারা হসপিটালে এসে কোনো রকম ইনফেকশন নিয়ে না যায়। আর সেকেন্ড হলো ফায়ার সেফটি। ফায়ার সেফটি এগুলোও আমি ডিসকাস করেছিলাম আমার যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এনকোয়াসের ওপরে, তোমরা চাইলে দেখতে পারো। হুইচ কমিটি মনিটর অ্যান্টিবায়োটিক ইউজ ইন হসপিটাল? অ্যান্টিবায়োটিক স্টেওয়ার্ডশিপ কমিটি যেটা, সেটা হসপিটালে যাতে অ্যান্টিবায়োটিকের র্যাশনাল ইউজ হয়, সঠিকভাবে ইউজ হয়, সেটা কিন্তু দেখে। দেন ড্রাগ রিকল কাকে বলে? ড্রাগ রিকলটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উইথড্রল আর রিমুভাল অফ ড্রাগ ডিউ টু সেফটি, কোয়ালিটি অর এফেক্টিভনেস, ঠিক আছে। দেন লিগাল রেসপন্সিবিলিটি, হসপিটাল ফার্মাসির লিগাল রেসপন্সিবিলিটি কি? ড্রাগ স্টোরেজটা যাতে ঠিক হয়, এফিকেসিটা যাতে ঠিক থাকে স্টোরেজের জন্য। আর লাস্ট আসছি ফার্মাসি এথিক্সের উপরে। ফার্মাসি এথিক্স কি? ফার্মাসি এথিক্স হচ্ছে আমাদের যে প্রফেশনাল মোরাল, তারপরে প্রফেশনাল যে ভ্যালুস থাকে সেই রিলেটেড যা যা, সেগুলো কিন্তু ফার্মাসি এথিক্সের মধ্যে আছে। এখানেও আমি 42টা টোটাল শর্ট কোয়েশ্চেন তৈরি করেছি, যেটা তোমাদের হসপিটাল ফার্মাসি এই পোর্শনটাকে কভার করছে। যেহেতু পরীক্ষার এক্সাম ডেট একদমই কাছে চলে এসেছে, সেই জন্য আমি সবাইকে বলবো, আমি যেই সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলো তোমরা অ্যাটলিস্ট ফলো করে যাও। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল ফার্মাস্কিলকে। সকলকে সিবিটি আপকামিং যে WBHRB সিবিটি আছে তার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।